নকশি পিঠা তৈরির রেসিপি আজকে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নকশি পিঠা বানানোর জন্য প্রথমে ডো বা কাই তৈরি করে নিতে হবে। এই ডো তৈরি করার জন্য চালের গুঁড়ি লাগবে। এই পিঠার সম্পূর্ণ স্বাদ কিন্তু নির্ভর করে এই পিঠার ডো বা কাইয়ের উপরে। এই পিঠার কাই যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু পিঠা নরম মুসমুসে হবে না। এই পিঠার ডো পারফেক্ট হওয়ার জন্য 1 কাপ পানি দিলে 2 কাপ চালের গুঁড়া দিয়ে কাই তৈরি করতে হয়। প্রথমে মেপে পানি দিয়ে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে পানিতে বলক আসলে এই যে দেখতেছেন মেপে চালের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিই। 2 মিনিট পরে এগুলা ঢাকনিতে ঢেকে দিয়ে হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়ে যতটা সম্ভব অনেকক্ষণ সময় নিয়ে এগুলা ভালোভাবে মিক্স করতে হবে। এই কাই যত ভালোভাবে মিক্স করা যাবে পিঠা দেখতে তত সুন্দর হবে। পূর্ণ কাই একসাথে ভালোভাবে বড় একটা দলার মতো তৈরি করে সুতি কাপড় দিয়ে এটা ঢেকে রাখতে হবে, নয়তোবা ঢাকনা দিয়ে ঢেকে এই দলাটা রাখতে হবে। এটা কিন্তু খোলা অবস্থায় রাখলে উপর দিয়ে একদম শক্ত হয়ে যাবে। তারপরে বড় ডোটা থেকে অল্প একটু ডো নিয়ে প্রথমে আমি পিঠা বানানোর জন্য মাঝারি সাইজের করে একটা রুটির মতো বেলে নেব। এই রুটি কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না। বেলার পরে এই পিঠা বানানোর জন্য তেল লাগবে, আর এই পিঠা বানানোর জন্য কিন্তু কিছু ডিজাইন করতে অল্প কিছু সরঞ্জাম লাগে। আপনাদের হাতের কাছে যেগুলো আছে ওইগুলা দিয়েও আপনারা ইচ্ছা করলে বানাতে পারবেন। আমরা এই পিঠা বিশেষত খেজুর কাটা দিয়ে বানাই। আমাদের এলাকায় তো খেজুর গাছ আছে বা আমাদের বাড়ি গ্রামে, এই কারণে আমরা খেজুর কাটা দিয়ে বানাতে পারি। কিন্তু যারা শহরে আছেন তারা কিন্তু ইচ্ছা করলে বড় যে সুই আছে ওই সুই দিয়েও এই পিঠা বানাতে পারবেন। পিঠা বানানোর জন্য যে রুটিটা আগে বানাতে হবে ওইটা কিন্তু কোনো দিকে উঁচু কোনো দিকে নিচু এরকম হওয়া যাবে না, চতুর্দিকে এক সমান সুন্দর হতে হবে। আজকে আমি একদম অল্প করে পিঠা বানাবো, কারণ আমি আগে আরও পিঠা বানাইছি। আমাদের গাজীপুরে এই পিঠা ছাড়া মনে হয় ঈদ হয় না, এমন একটা অবস্থা। তবে এই পিঠা সবচেয়ে ভালো বানাতে পারে নরসিংদীর লোকজন। আমারটা হয়তো বা ততটা সুন্দর হবে না, কিন্তু তারপরও আমাদের এলাকায় ছোট থেকেই মেয়েরা এই পিঠা বানানো শুরু করে। আমিও ছোট থেকে এই পিঠা বানাতে পারি, যেটুকু পারি এটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে একদম সবচেয়ে সহজ যে ডিজাইনটা ওইটা আপনাদেরকে দেখালাম। হাত দিয়ে শুধু টান দিয়ে তারপরে উঠানো, কাটা থাকলে আপনারা এইটা পারবেন, মানে খেজুর কাটা দিয়ে এই ডিজাইন সম্ভব। আর সাইড দিয়ে যেটা কাটতেছি ওইটা একটা টিনের সাহায্যে কাটতেছিলাম। পিঠা বানানোর পরে এই পিঠা তেল দিয়ে ভেজে নিতে হয়। এই পিঠা কিন্তু খুব বেশি তাপ দিয়ে চুলায় ভাজা যাবে না, মাঝারি আঁচে একদম বাদামি কালার করে ভেজে নিতে হবে। পিঠা ভাজার পরে প্রথম দিন দেখবেন একদম শক্ত হয়ে যাবে, মানে মুসমুসে থাকবে, কিন্তু পরের দিন একদম নরম হয়ে যাবে। তারপরে আপনারা 2-1 দিন রোদে দিতে পারেন। রোদে দেওয়ার পরে একদম শক্ত হয়ে যাবে, বা বেশি রোদ থাকলে 1 ঘন্টার মতো দিলেই চলবে। এই পিঠা গুড়ের শিরায় দিয়ে তারপরে কিন্তু খেতে হয়, হয়তো বা সব এলাকার লোকজনই জানেন। তারপর আমি একটু দেখিয়ে দিতেছি, অল্প একটু গুড় দিয়ে আর একটু পানি দিয়ে চুলায় কিছুক্ষণ জাল করলেই দেখবেন গুড়ের শিরা হয়ে যাবে। পিঠাগুলো আবার তেল দিয়ে ভেজে তারপরে গুড়ের শিরার মধ্যে অল্প একটু শুধু ভিজিয়ে উঠিয়ে ফেললেই হবে। এমন অবস্থায় কিন্তু পিঠা খাওয়ার জন্য একদম রেডি। যারা একদমই পারেন না, শুধুমাত্র ওই আপুদের জন্যই কিন্তু আমার এই ভিডিওর সম্পূর্ণ রেসিপি। আর যারা পারেন তারা তো আগে থেকেই পারেন। আমি কিন্তু এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, তারপর এতক্ষণ পর্যন্ত যে বা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।